It's a dream. It was my dream. Somebody will come to visit Maldives and will say, yes, we are here. আমরা এখানে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুখে নেওয়ার জন্য বাঙালি এই ইন্ডিয়ান ওশানের মাঝখানে যেভাবে আমরা বেঁচে আছি, এখানেও আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার লোক আছে কিনা বলেন? আর সেখানে আজ আমরা সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার প্রিয় স্নেহভাজন মোহাম্মদ শাহরিয়ার আলম স্যারকে আমাদের মাঝে পেয়ে আপনাদের আনন্দ হচ্ছে? আমার আনন্দ হচ্ছে প্রচুর। I haven't any words and language to explain what's happening in my inside. To see you here, Honorable Foreign Minister. আপনি প্রথম একজন ব্যক্তি যে মালদ্বীপে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে মোক্তেল হোসেন মুক্তির মঞ্চে এসেছেন। আমাদের আর কিছু চাইবার নাই, আর কিছু পাওয়ার নাই, আমরা ধন্য। আপনারা কি খুশি হয়েছেন? স্যার এসেই আমাকে বলেছেন বক্তৃতার দরকার নেই, গান শুনবো। আমরাও স্যারের বক্তব্য সংক্ষেপ করব এবং মাননীয় হাই কমিশনার স্যারকেও বক্তব্য খুব সংক্ষেপে দিতে বলবো, যেহেতু গান শুনবো, গান গাবো। বঙ্গবন্ধু নাই রে তাতে পরাণটা তো কান্দে, সুখের বোঝা শক্তি করে নৌকায় জোরে টান দে। হেইয়া রে হেইয়া হেইয়া মুজিবের নাও চলো পাইয়া, হেইয়া রে হেইয়া হেইয়া মুজিবের নাও চলো পাইয়া। আরো জোরে মারো টান গে ভাটিয়ালি গান কষে ধরো হালো গোনাইয়া। গান হবে, গান হবে। মুজিব নেই তাতে আমাদের শোক বুকে আছে, কষ্ট আছে। সেই কষ্টকে নিয়ে ঘরে বসে কাঁদলে, ঘরের এক কোণায় বসে থাকলে তো হবে না। স্বাধীন সার্বভৌম সোনার বাংলা জাতির জনকের স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। জাতির জনকের সেই সব বাস্তবায়নের জন্য আমাদের কি করতে হবে? আমাদের সত্য কথা বলতে হবে। যা ইতিহাস যে কথা বলে, ইতিহাস সত্য কথা আমাদের মানুষকে বলতে হবে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? সেটা কি? ইতিহাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু জাতির জনক। দেয়ার ইজ নো কোশ্চেন, দেয়ার ইজ নো এনি অপশন। আর কোনো কথা নেই। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। আমরা 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের আদর্শের 7ই মার্চে ভাষণে উদ্বুদ্ধ হয়ে 7.5 কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের আর চাইবার নেই, দরকারও নেই। আমার কথা আপনাদের শোনাবো না, বরং আপনাদের দুটি কথা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দরবারে আমি সাবমিট করব এবং মাননীয় হাই কমিশনার স্যারের দরবারে সাবমিট করব। সেটি হচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা মালদ্বীপে কীভাবে আসি ইতিমধ্যেই আপনাকে মাননীয় হাই কমিশনার স্যার এবং হাই কমিশন মোটামুটি একটা ধারণা দিয়েছে। তার ভিতরে কিছু থেকে যায়, যেমন সরকারি তথ্য আর বেসরকারি তথ্য। সরকারের বিরুদ্ধে বলা কিন্তু একটা সেন্টিমেন্ট, বাঙালি কিন্তু এই বিরোধিতা করার একটা সেন্টিমেন্ট আমাদের মাঝে আছে। এটা একেবারে বললেই স্যার আমি এড়িয়ে যেতে পারবো না যে হাই কমিশনার স্যারের বিরুদ্ধে বলবো না, বলতেই হবে। কারণ হাই কমিশনার স্যার তার একটা লিমিটেশন আছে, আপনাদেরও বুঝতে হবে। যে আমরা এখানে বসে বলি হাই কমিশন এটা করে না, ওটা করে না, হ্যান করে না, ত্যান করে না, আমি রাস্তায় কাঁদি, আমি আমার বেতন পাই না, আমার স্যালারি দেয় না, অ্যাকোমোডেশনে কোনো হেল্প করে না। আপনাকে বুঝতে হবে হাই কমিশনের ক্ষমতা কত কি। কোনো হাই কমিশনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ডাইরেক্ট রাখে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কি আপনারা বোঝেন? কোনো হাই কমিশনই সরাসরি কাউকে গলায় দইয়া রিপোর্ট করতে পারে না, গলায় দইয়ে জেলখানায় ঢুকাইতে পারে না, সিস্টেমে আসতে হবে। তো এইরকম আপনার সমস্যাগুলো সমাধান করতে হাই কমিশনকে অনেক সিস্টেম পালন করতে হয়। এখান থেকে চিঠি লিখতে হয় ইমিগ্রেশনে, ফরেন মিনিস্ট্রি অ্যান্ড দেয়া বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি। কে কখন রিপ্লাই দেবে তারপরে আপনি রেজাল্ট পাবেন। আপনি বলে দেন হাই কমিশনে গেলে তো জিগাই না, আর বলছি কবে দরকার হাই কমিশনের খবর নেই। হ্যাঁ, কিছু সমস্যা আছে, হাই কমিশন ক্যান চেঞ্জ ইট
And not only High Commission, the Foreign Ministry also can change. I would like to request to our Honorable Foreign Minister, স্যার আমাদের হাই কমিশনের পর্যাপ্ত কর্মকর্তা নেই, এটা কি আপনি জানেন কি না? আমি না জানলেও রিকোয়েস্ট করবো মাননীয় হাই কমিশনার স্যার আপনাকে বলবেন, আমরা একজন লেবার অ্যাটাচি চাই, আমরা একজন শ্রমিক সংক্রান্ত শ্রম সংক্রান্ত একজন কর্মকর্তা চাই বাংলাদেশ হাই কমিশনে। আপনারা চান কি? মাননীয় হাই কমিশনার স্যার প্রেসিডেন্টের লগে লিয়াজো করা, ফরেন মিনিস্ট্রির সাথে লিয়াজো করা, ঢাকায় ফরেন মিনিস্ট্রিতে লিয়াজো করা, সব কিছু নিয়ে ব্যস্ত। এবং সেক্রেটারি, যে ফার্স্ট সেক্রেটারি অফ ভিসা কাউন্সিলার, সে ভিসা নিয়ে ব্যস্ত। তাহলে আমার শ্রমিকের সমস্যা কে দেখবে মাননীয় মন্ত্রী মহোদয়? তো এই জন্য এটা আপনি বিবেচনা রাখবেন। আর একটা জিনিস আমার খুব কষ্ট লেগেছে মাননীয় মন্ত্রী মহোদয়, যে এখানকার এই দেশের মানুষের ব্যবহারও খুব একটা ভালো না। আমাদেরকে বাঙালি বলে ওরা মনে করে একটা গালি দেয়, আর আমরা মনে করি আমরা বাঙালি বলে আমরা গর্বিত জাতি বিশ্বে। আমরা গর্বিত জাতি কিনা? Yes, yes, we are proud nation in this universe, in this world. 1952 সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা ইন্টারন্যাশনাল মাদার টাং ডেজ, দ্য স্টোরি, হিস্ট্রি ইজ দেয়ার, হিস্ট্রি born, its grass roots in Bangladesh, incident in Bangladesh, International Mother Tongue Day, Bangladesh history, 1970, only 9 months, 9 মাসে আমরা দেশকে স্বাধীন করেছি। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যেটা বাঙালি জাতি করেছে। আমরা কেন পারবো? এখানে কেন পারবো? কিন্তু মালদ্বীপানরা, মাননীয় মন্ত্রী মহোদয়, মালদ্বীপানরা ঠিকমতো বেতনটা দেয় না, দুর্ব্যবহার করে এবং ঘুরায়, এবং অবৈধভাবে কিভাবে তাকে রাখা যায় সেই সুযোগটা নেওয়ার খোঁজে। এই বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে ব্যাখ্যা দিয়েছেন ইতিমধ্যে হয়তো। এটা আমার বড় কষ্ট লেগেছে যখন মধ্যরাতে আমি একদিন যে ছবি তুলে এনেছি মিনিস্ট্রি অফ লেবার, ইন ফ্রন্ট অফ মিনিস্ট্রি অফ লেবার্স বিল্ডিং ইন দ্য মিড নাইট। আমি কিছু ছবি মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে পাঠাবো। বাঙালি শুয়ে আছে। For you to understand, I think you are Maldivian. Some Bangladeshi were sleeping and they're waiting for the date and waiting for the serial number in front of Labour Ministry, and some people he came and thrown the eggs to them. Some people he thrown the eggs to Bengali. I can't tolerate being a freedom fighter in 1971. 16 বছর বয়সে আমি যুদ্ধ করেছি এই দৃশ্য দেখার জন্য করিনি মাননীয় মন্ত্রী মহোদয়। আমার বাঙালি গায়ে কেউ হাত দেবে, মাননীয় মন্ত্রী মহোদয় সে হাত কেটে ফেলবো। সে হিয়ার এন্ড দেয়ার, বাংলাদেশ অর মালদ্বীপ অর এনি প্লেস অফ ইন দিস ওয়ার্ল্ড। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা নিয়ে আমি আশা করি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন, হাইকমিশনের সাথে কথা বলবেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে মালদ্বীপ আওয়ামী লীগের এই ছোট্ট একটি শহরের লোকজনের শহরে আমরা বসবাসরত প্রবাসী বাংলাদেশি যাই আমরা আওয়ামী লীগ গঠন করতে পেরেছি। আমাদের এই লেবার, আমরা অশিক্ষিত, আমরা মূর্খ মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা $100 বেতন পাই। তো আমাদেরকে আরও যাতে একটু সুযোগ সুবিধা দেওয়া যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ লেবার মিনিস্ট্রি অ্যান্ড Maldivian লেবার মিনিস্ট্রি শুড হ্যাভ some an agreement regarding the labor side things. So মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সাথে জনশক্তি রপ্তানির একটা চুক্তি অবশ্যই থাকতে হবে মাননীয় মন্ত্রী মহোদয়, এবং সেটা আপনি ব্যবস্থা করবেন জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে। এটাই আমার বিশ্বাস। আমি বক্তৃতা দেবো না, গান শুনতে যাবেন না। মাননীয় মন্ত্রী মহোদয় ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি মুক্তার হোসেন মুক্তি, যেটা আমার সাধারণ সম্পাদক বলতেছে, আমি এটা না বলে পাচ্ছি না মাননীয় মন্ত্রী, আপনি জানেন কিনা 200 ব্লগ আমি মুক্তি করেছি। আমি মুক্তি যেদিন থেকে ইন্টারনেট চালু হয়েছে, ইন্টারনেট অ্যান্ড ফেসবুক, নাও 17 years ইন ইন্টারনেট। আমি টোকিও জাপান থেকে শুরু করেছি আওয়ামী লীগের প্রচার, ব্লগিং, দেয়ার আফটার সো মেনি ডোমাইন্স আমার মাউস টিপতে লিখতে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে একটা টিউমার হয়ে গেছে। মুজিব ছাড়া আমার ঘুম হয় না, মুজিবের কথা না বললে আমার ঘুম হয় না। আমি এখানে চাকরি করি, আমার তো মুজিব দরকার, আমি সরকারি চাকরি করি, মন্দিরের সরকারি আমার দরকার নেই, কিন্তু এটা এখানে বসে গেছে, 71-এর মুক্তিযোদ্ধার বুকে বসে গেছে। আজ আমার মাননীয় মন্ত্রী মহোদয় দেখে গেলেন আমার কমিটিটা, মালদ্বীপ আওয়ামী লীগের কমিটিটা যাতে আমরা পাই। আমিও তো বয়স হয়ে গেছে মাননীয় মন্ত্রী মহোদয়, কতদিন বাঁচবো, যদি এদের একটা কমিটি দিয়ে আমি দেশে ফিরতে পারি আমি খুব শান্তিতে থাকতে পারবো। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, অসংখ্য ধন্যবাদ।